কি আপুরা, এই গর্ভাবস্থার সময়টাতে কি আপনি সেই আগের মতোই আপনার পেটিকোট এবং আপনার পায়জামার ফিতাটা টাইট এবং শক্ত করে বাঁধছেন? গর্ভাবস্থার সময়টাতে আপনি যদি আপনার পেটিকোট বা পায়জামার ফিতা শক্ত করে বাঁধেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। এই কথাটা আপনি শুনেছেন কি? কারণ অনেকে কিন্তু বলে থাকে যে গর্ভাবস্থার সময়টাতে আপনার পেটিকোটটা নাভির উপরে পড়েন, আবার কেউ কেউ বলে নাভির নিচে পড়াই ভালো। তো আসলে সঠিক কোনটা, তাই না? জানতে হবে তো। তো গর্ভাবস্থার সময়টাতে আপনারা পোশাক কিভাবে পরবেন, তারপরে আপনারা আপনার ফিতাটা নাভির উপরে পরবেন না নিচে পরবেন, আর গর্ভাবস্থার সময়টাতে কোন ভুলগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে, আর বাচ্চার ক্ষতি কিভাবে আপনারা রক্ষা করবেন। তো এই সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার আরাম এবং সুস্থতার সাথে জড়িত। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু অল টাইম এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যাতে প্রেগনেন্সির সময় আপনাদের টুকিটাকি যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সলভ যেন আপনারা এই ভিডিওর মাধ্যমে খুঁজে পান। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, এখন প্রথম প্রশ্নটাতে আসি যে ফিতা কি শক্ত করে বাঁধা যাবে? এর শর্টকাট আমি যদি একটা উত্তর দিই, সেটা হবে না। দেখেন, গর্ভাবস্থার সময় আপনি যে পোশাকই পরুন না কেন, সেটা পেটিকোট হোক, পায়জামা হোক, সেটা ফিতার হোক কিংবা রাবারি হোক, আপনি যদি সেই কাপড়টা পরে আপনি আপনার টাইট অনুভব করেন, তাহলে কিন্তু সে পোশাকটা আপনার জন্য না। কারণ আপনি যদি টাইটভাবে কোনো পোশাক পরেন, তাহলে কিন্তু আপনার পেটে চাপ অনুভব হবে, আর এটা কিন্তু আপনার জন্য মোটেও বোধগম্য নয়। যদি আপনি আপনার পায়জামার ফিতা বা পেটিকোটের ফিতা, বা অনেকে আছে যে রাবারও ব্যবহার করে, এলাস্টিক ব্যবহার করে, তো এটা বাঁধার পরে যদি আপনি আপনার কোমরে দেখেন যে সেখানে দাগ পড়ে গেছে, এলাস্টিক বা ফিতার যদি একটা চিকন দাগ পড়ে যায়, এছাড়া আপনার যদি উঠতে বসতে অস্বস্তি লাগে এবং হাঁটাচলা করতেও অস্বস্তি লাগে, এমনকি আপনার শ্বাস নিতে অস্বস্তি লাগছে, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে এই যে আপনি পোশাকটা পরে আছেন, এই পোশাকটা আপনার জন্য টাইট হয়ে গেছে, আপনাকে টাইট পোশাক পরা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইট পোশাক কি বাচ্চার ক্ষতি করতে পারে? অনেক মা মনে করে কি যে যদি টাইটভাবে ফিতা বাঁধা হয় তাহলে বাচ্চা চেপে যাবে, মানে অনেকটা বলা যায় যে নর্মালে ডেলিভারি হওয়ার জন্য অনেকরাই অনেক যে অভিজ্ঞ মায়েরা রয়েছে, বা অভিজ্ঞ বলা যায় কি মানে দাদি নানিরা যে বলে থাকে আর কি, যে টাইট করে বাঁধলে তোমার হবে, বাচ্চা চেপে যাবে, বাচ্চা নর্মাল হয়ে যাবে সহজে। আসলে দেখেন, বাচ্চা কিন্তু আপনার কোথায় থাকে? অ্যামনিওটিক ফ্লুইডে থাকে এবং জরায়ুর ভিতরে থাকে। তো আপনি যদি ফিতা টাইট করেও বাঁধেন বা যেভাবেই বাঁধেন না কেন, বাচ্চা কিন্তু নিরাপদই থাকে, কারণ ওই অংশটুকু আপনার বাচ্চার ভিতরে আর টাচ করে না, কিন্তু আপনার একটা অস্বস্তি লাগে, মানে সমস্যাটা হয় আপনার। কারণ আপনি যদি টাইট পোশাক পরেন তাহলে আপনার অস্বস্তি লাগবে, আপনার বুকে চাপ লাগবে, আপনার শরীরে আপনার রক্ত সঞ্চালন কমে যাবে, বা আপনার রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হবে। অনেক সময় দেখা যায় কি হজমেরও সমস্যা হয়ে যায় অনেক মায়ের। তাই বলবো যে প্রেগনেন্সির সময়টাতে আরামটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন মেইন প্রশ্নটা আসে যে তাহলে নাভির নিচে পড়বো না উপরে পড়বো? দেখেন, এটা কিন্তু অনেক মায়েরই একটা সাধারণ প্রশ্ন, তাই না? কিন্তু এর কিন্তু কোনো গদ বাঁধা বা নিয়ম নাই, ঠিক আছে? মানে আপনার মন যেটা চায় আপনি সেটাই করতে পারেন, সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কমফোর্টের উপরে। আপনি যেটাতে আরাম ফিল পাচ্ছেন সেটাই আপনি করবেন। যদি আপনি উপরে পরে আরাম ফিল পান তাহলে আপনি সেটাই করবেন, যদি নিচে পরে আরাম ফিল পান তাহলে সেটাই করবেন। তবে প্রথম মাসে কয়েকটা কথা থাকে, যে প্রথম মাসে যেহেতু মায়েদের পেটটা ছোট থাকে, তাই মায়েরা পেটিকোট বা পায়জামার ফিতাটা একটু নিচে পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তখন পেটটা কিন্তু ছোট থাকে। পেট বড় হওয়ার পর আবার ঘটনাটা কিন্তু উল্টে যায়।
কারণ গর্ভাবস্থার মাঝামাঝি সময়টাতে এবং শেষের সময়টাতে কিন্তু পেট অনেক বড় হয়ে যায়, জরায়ু বড় হয়, পেট বড় হয়, বাচ্চা বড় হয়, তাই না? তো যেহেতু বাচ্চা অনেকটা বড় হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, তাই আপনি যদি নাভির নিচে পড়েন তখন আপনার তলপেটের নিচে একটা দাগ পড়ে যায়, আপনি আপনি অস্বস্তি ফিল করেন। তখন আপনি যদি এই ফিতাটা বা এলাস্টিকটা যদি উপরে পড়েন কোমরের উপরে, তাহলে কিন্তু আপনি একটা আরাম ফিল পান। আর আপনারা যদি ইলাস্টিকে কমফোর্ট ফিল করেন, তাহলে আপনারা ইলাস্টিকটা একটু লুজ করে দিবেন, বেশি টাইট করবেন না। মানে যখন ইলাস্টিকটা ফিট করবেন তখন লুজ করে বানাবেন। আর এখন কিন্তু বর্তমান বাজারে মায়েদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ধরনের কিন্তু ম্যাটারনিটি ড্রেস পাওয়া যায়, যেগুলো কিনা আপনার পেটকে চাপ দিবে না এবং আপনারা কিন্তু আরাম ফিল পাবেন। চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। তো এখন বলি, গর্ভাবস্থার সময়টাতে আপনারা কোন ধরনের পোশাক নির্বাচন করবেন বা কেমন পোশাক পরা উচিত আপনার। প্রথমে যেটা বলবো, অবশ্যই ঢিলাঢালা পোশাক পরবেন। দেখেন, গর্ভাবস্থার সময়টাতে কিন্তু কমফোর্টটা সবার আগে। আপনি যদি ঢিলাঢালা পোশাক পরেন, আপনার কিন্তু আরাম লাগবে। তাই আপনার চেষ্টা করবেন সবসময় ঢিলাঢালা লুজ পোশাক পরার জন্য, যাতে কিনা আপনার শরীরে অপ্রয়োজনীয় চাপগুলো না পড়ে। আর একটা কথা হচ্ছে, সুতির কাপড় বেছে নেবেন। দেখেন, এখন কিন্তু গরম, প্রায় বেশিরভাগ সময় কিন্তু গরমই থাকে দেশে। তাও আবার গর্ভাবস্থার সময় কিন্তু মায়েদের গরমটা আরও বেশি বেড়ে যায়। তো এই গরমের সময় কিন্তু আপনি যদি সুতি কাপড় পরেন, তাহলে কিন্তু আপনার আরামদায়কটা বেশি হয়, আপনি আরাম ফিলটা বেশি পাবেন। তাই চেষ্টা করবেন এই গর্ভাবস্থার সময়টাতে অবশ্যই গরমে স্পেশালি সুতি কাপড় বেছে নিতে। বর্তমানে যে ফ্লেক্সিবয়েলের কাপড়গুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু এখন বেশি সফট হয়ে থাকে, তো ওইগুলো ট্রাই করতে পারবেন বানানোর জন্য। আর একটা কথা, সেটা হচ্ছে বাতাস চলাচল করতে পারে এমন পোশাক নির্বাচন করেন। দেখেন, আপনি যদি ঢিলাঢালা পোশাক পরেন, তাহলে কিন্তু আপনার ভিতরে বাতাস চলাচল করতে পারে, আপনার শরীরের ভিতরে লোমকূপে বাতাস লাগে। তো যদি আপনি এটা করেন, তাহলে আপনার কি হয়, আপনার যে স্কিনের যে জ্বালা পোড়াটা আছে সেটা কিন্তু কম হবে। এবং কি আপনার যেহেতু বাতাস চলাচল করবে, সেহেতু কিন্তু আপনার শরীরের যে ঘামটা আছে সেটাও কিন্তু কম হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে ভুলগুলো মারা করেন সচরাচর প্রেগনেন্সির সময়টাতে পোশাক আশাক নিয়ে। তো এই ভুলগুলো কিন্তু আপনারা করতে যাবেন না। যে প্রথম যে ভুলটা করেন সেটা হচ্ছে, ফিতা কিন্তু শক্ত করে বাঁধেন। এই ফিতা কিন্তু শক্ত করে বাঁধবেন না, হালকা কোনোভাবে বেঁধে রাখবেন যাতে পরে না যায়, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, আপনাদের যে আগের যে কোনো পছন্দের কাপড়, যেটা আপনাদের মায়া এখনও আপনারা ত্যাগ করতে পারেন নাই, প্রেগনেন্সির সময় অন্তত সেই কাজটা করতে যাবেন না, ওই পোশাকটা পরতে যাবেন না, তাহলে কিন্তু আপনার অস্বস্তি কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো প্রিয় মায়েরা, আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদের কিভাবে গর্ভাবস্থার সময়টাতে পোশাক নির্বাচনে আপনাদের সহায়তা করার জন্য, যাতে আপনাদের জার্নিতে একটু আরাম ফিল পান। আপনাদের আরামের জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা করলাম, যাতে আপনাদের এই প্রেগনেন্সির সময়টাতে আপনারা একটু স্বস্তি বোধ করেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা ভিডিওটা নতুন দেখলেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাদের সকল যে মায়েরা রয়েছেন, সকল মায়েদের এবং তাদের সন্তানদের সুস্থ রাখুক। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।